আজকে পড়বো কনজারভেশন অফ এনার্জি। আমরা তো জানি এনার্জি কনজার্ভ, কিন্তু সেটা ম্যাথমেটিক্যালি প্রুভ করব। প্রথমে করব ফ্রি ফল অবজেক্টের জন্য। ঠিক আছে, প্রথমে আমরা বের করব ফ্রি ফল অবজেক্টের জন্য। তো ধরে নিচ্ছি এখানে একটা অবজেক্ট আছে, একটা হাইটে অবজেক্ট আছে, এই হাইটে অবজেক্ট আছে, পজিশনটার নাম হচ্ছে এ। কিছুক্ষণ পরে সেটা এখানে আসলো, মানে উপর থেকে নিচে পড়ছে কিন্তু, হ্যাঁ ফ্রি ফল, জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে। তার মানে এখানকার ভেলোসিটি কত? 0, ড্রপ করা হয়েছে। এটা হচ্ছে পজিশন নাম্বার বি। এটা কিন্তু মিডল নয়, যে কোনো একটা পজিশন র্যান্ডম। আর এখান থেকে আবার নিচে পড়ছে ফার্দার, ঠিক পড়ার আগের মোমেন্টটা নিল, মাটিতে টাচ করার জাস্ট আগের মোমেন্ট, সেটা হচ্ছে সি। একদম ম্যাক্স পজিশন হচ্ছে এ, একদম লোয়ার হচ্ছে সি, আর বিটা হচ্ছে ইন বিটুইন কোথাও একটা। তো সেই কোথাও একটাটা আমি ধরে নিচ্ছি এক্স। কতটা? এক্স। তাহলে বলো এই হাইটটা কত? h মাইনাস এক্স, h মাইনাস এক্স, এই হাইটটা। ঠিক আছে, এবার আমরা স্টার্ট করছি এ পয়েন্টে। আচ্ছা, এ পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি mgh। হ্যালো, কাইনেটিক এনার্জি কত বলো তো? এই পোটেনশিয়াল এনার্জি কা mgh জানি তো, আমরা আগের দিন পড়েছি mgh। কাইনেটিক এনার্জি কত হয়? হাফ এম ভি স্কয়ার। এখানে ভেলোসিটি কত? 0, একদম উপর থেকে ছেড়েছি তো, ভেলোসিটি তো নাই, 0। তাহলে ভেলোসিটি যদি না থাকে কাইনেটিক এনার্জি থাকবে? থাকবে না। তাহলে টোটাল এনার্জি কত? mgh। টোটাল এনার্জি বের হলো mgh। তাহলে আমাদের হেডিং কি? কনজারভেশন অফ এনার্জি, মানে টোটাল এনার্জি কনস্ট্যান্ট থাকবে। যদি তাই হয় তাহলে বি পয়েন্ট সি পয়েন্টে আমাকে কি পেতে হবে? mgh পেতে হবে। সেটাই আমাদের টার্গেট। আমরা দেখব যে টোটাল এনার্জি আদৌ mgh আসছে কি। যদি আসে তাহলে বলবো যে হ্যাঁ আমাদের এনার্জি কনজার্ভ আছে। এইটাই আমাদের টার্গেট। এ পয়েন্টের জন্য বললাম, এবার করব বি পয়েন্টের জন্য। আচ্ছা, বি তো একটা র্যান্ডম পয়েন্ট। আচ্ছা, হাইট কত বিতে? h মাইনাস এক্স। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? mg h মাইনাস এক্স হবে। ঠিক আছে, আর কাইনেটিক এনার্জি কত হবে? এখানকার ভেলোসিটি কত আমরা জানি? জানি না তো, বের করতে হবে। কি করে বের করব? দেখো, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh, ফর্মুলা বা s লিখি। v কত বের করব, ওটাই টার্গেট, বা v স্কয়ার বের করলেও হবে। q কত? 0, উপর থেকে নিচে পড়ছে 0 প্লাস 2g, s মানে কতটা ডিসটেন্স কভার করেছে? x, তাই না? a থেকে d পর্যন্ত কতটা ডিসটেন্স কভার করেছে? x। তাহলে x এর জায়গায় x বসবে। আমার v স্কয়ার হলেই চলবে, v বের করার দরকার নেই। কেন দরকার নেই? কাইনেটিক এনার্জি ফর্মুলাতে তো আমার হাফ m v স্কয়ার দরকার। হাফ m v স্কয়ার, তাহলে কত দাঁড়ালো? হাফ m 2gx, 2 কেটে গেল, mgx। বুঝতে পেরেছো? তাহলে টোটাল এনার্জি কত? টোটাল এনার্জি দেখো পড়ে, পোটেনশিয়াল এনার্জি কত ছিল? mg h মাইনাস x ছিল প্লাস mgx, mgh মাইনাস mgx প্লাস mgx, mgx কেটে যাবে না? তাহলে কত থাকবে? mgh থাকবে। তাহলে আমাদের টোটাল এনার্জি তাই তো আসছে। তাহলে বি পয়েন্টেও আমরা সেম পেলাম। ঠিক, এবার দেখবো সিতেও তাই আসছে কিনা। সিতেও কি তাই আসবে? 1
পয়েন্ট সি, সি তে পোটেনশিয়াল এনার্জি কত বলো? সি পয়েন্টটা কোথায় নিয়েছি? মাটিতে টাচ করার জাস্ট আগের মুহূর্তে, জিরো, কোনো হাইটই তো নাই, পৌঁছে গেছে তো গ্রাউন্ডে, টাচ করেনি, গ্রাউন্ডে চলে এসেছে। কাইনেটিক এনার্জি কত? এই ফর্মুলাটাকে ইউজ করতে পারি তো আর একবার বলো। ভি স্কয়ার সমান ওখানে কত ছিল? 2g x ছিল, তাহলে আমি যদি গোটা রাস্তাটা ধরি তাহলে 2g h হবে না, একই তো। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু 2g, ইউ তো 0, s মানে হচ্ছে a থেকে c পর্যন্ত যতটা h, তাহলে হাফ এর কাইনেটিক এনার্জি কত? হাফ m ভি স্কয়ার, হাফ m 2g h, 2 2 কেটে গেল, mg h, তাহলে টোটাল এনার্জি কত? mg h প্লাস 0 মানে mg h, তাহলে আমরা বলতে পারি টোটাল এনার্জি কনজার্ভ আছে, প্রুভ হয়ে গেল। তাই তিনটে যেহেতু সেম পেলাম, আমরা কি বলবো? হেন্স টোটাল। আচ্ছা এই এনার্জিটাকে কি এনার্জি বলে? কাইনেটিক প্লাস পোটেনশিয়াল মেকানিক্যাল, তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি is conserved, পারবো তো আমরা? 2 object ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেক্সট স্টেপ। ইনক্লাইন প্লেন মানে এরকম, এই হাইটটাকে আমরা ধরে নিচ্ছি h, ঠিক আছে, এখানে একটা অবজেক্ট রাখা আছে, এটা হচ্ছে পজিশন a, কিছুটা স্লাইড করে এলো, এটা হচ্ছে আমাদের পজিশন b, আর একদম নিচে যখন আসছে c, ঠিক আছে। এই হাইটটা কত সেটা আমাদেরকে বের করতে হবে পরে, এটা এই ধরে নিয়েছি। এখানে আমরা x ধরবো না, কিন্তু x টা ধরবো এখানে, এটা ধরবো আমরা x সরে এসেছে, ঠিক আছে। আচ্ছা বলো, at point a, at point a potential energy কত দিবে? mgh, অবজেক্টের মাস ধরুন না mgh, কাইনেটিক এনার্জি কত? 0, একদম স্টার্টিং এ তো কোনো ভেলোসিটি থাকে না স্যার, তাহলে টোটাল এনার্জি mgh plus 0 equal to mgh, তো ভালো কথা। এবার পয়েন্ট বি, আচ্ছা এবার এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, বি পজিশনে পার্টিকেল কিন্তু নিচে চলে এসেছে নেমে, এখানে এটা যদি আমার থিটা হয় অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, তাহলে এই দিকে আর এই দিকে এইভাবে জি কাজ করবে, অ্যাকচুয়াল জিটা এইদিকে কাজ করছে, গ্র্যাভিটি বা ওয়েট বলতে পারো, ঠিক আছে। আমার অ্যাক্সেলারেশনটা দরকার, মাস তো সেমই থাকবে, তাহলে এটা যদি জি হয় তাহলে এইদিকে কি হবে? এইটা হবে থিটা, এদিকে হয় জি cos থিটা, মনে পড়ছে? এগুলো আমরা আগেও পড়েছি কম্পোনেন্ট ভাঙা, এটা হচ্ছে জি sin থিটা, তাই না? যেখানে অ্যাঙ্গেল করছে থিটা, এটা থিটা হবে, এটা থিটা হবে, এটা থিটা হবে, এদিকে হবে জি cos থিটা, এদিকে হবে জি sin থিটা। তাহলে কার জন্য নিচে পড়ছে? জি sin থিটার জন্য না জি cos থিটার জন্য? জি sin থিটার জন্য। cos কি করছে? নরমালের সাথে ব্যালেন্স হবে, এদিকে একটা নরমাল ফোর্স থাকবে না, নরমালের সাথে ব্যালেন্স হয়ে যাবে, তাহলে জি sin থিটা ওকে নিচে নামাতে হেল্প করছে, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে ভ্যালু কত হবে? v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার তো 0, 2
জি কত লিখবো sin থিটা আর কতটা রাস্তা এলো x বোঝা গেছে তাহলে বলো কাইনেটিক এনার্জি কত হাফ m v স্কয়ারের জায়গায় এটা 2g sin থিটা ইনটু x 2 2 কেটে গেল না mgx sin থিটা x গুণ করার পর x টাকে ভেতরে ঢুকিয়ে নেবা sin থিটার পরে লিখবা mgx sin থিটা বলো বোঝা গেছে পোটেনশিয়াল এনার্জি বলো এখানে পোটেনশিয়াল এনার্জি বি পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি বের করতে গেলে আমাকে এই হাইটটা লাগবে তো নাম দি ভালো করে তবেই হবে এটা এ বি সি এখানে দিয়ে দিলাম ডি এখানে দিয়ে দিলাম ই আর এই পজিশনটা এখান থেকে সরে আসছে এইখানে দিয়ে দাও এফ বুঝা গেল এই টোটালটা হচ্ছে এডি এটা হচ্ছে বিই আর এটা হচ্ছে এ তাহলে বলো আমার এখানে কোন হাইটটা দরকার বি পয়েন্ট করছি আমরা বিই দরকার না তাহলে আমাদের যদি বিই দরকার হয় বিই কার সাথে সমান ডিএফ এর সাথে তাহলে বিই মানেই হচ্ছে ডিএফ ডিএফ কি করে বের হবে ডিএফ বের করতে গেলে এডি থেকে এএফ বাদ দিয়ে দেব বুঝা গেছে কারণ অ্যাকচুয়ালি আমাদেরকে কি বের করতে হবে বলতে এডি তো জানি আমরা এইচ তাই না দরকার আমার বিই এডি এর ভ্যালু আমরা জানি এইচ এএফ বের করতে হবে এবার ট্রিগোনোমেট্রি লাগাও এএফ বের করতে গেলে কি করব দেখো এএফ কোনটা থেকে বের হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা থেকে আমি এখানে সিম্পলিফাই করে দিচ্ছি এখানে বি এই যে এই উপরের ট্রায়াঙ্গেলটা বি এ এফ ঠিক আছে এটাও থিটাই হবে তাই না সিমিলার অ্যাঙ্গেল তাহলে বলো sin থিটা সমান কত এটা কত এবি কত x তাই না sin থিটা সমান কত হাইট বাই হাইপোটেনিউস বলো sin থিটা মানে হাইট হচ্ছে a হাইপোটেনিউস কত ab দরকার কি আমার af দরকার তাহলে af সমান কত ab sin থিটা না ab sin থিটা মানে কত ab মানে কত x তাহলে x sin থিটা তাহলে এই যে আমরা করছিলাম আগে b বের করছিলাম এই যে এটা b এই লাইনটা যদি আমি কন্টিনিউ করি তাহলে AD কত h মাইনাস af কত বের হলো x sin থিটা বলো বুঝতে পারলে গোটাটা h এটা দরকার এটা ইকুয়াল তাহলে এটা বের করতে গেলে গোটাটা থেকে আমাকে এইটুকু বাদ দিতে হবে আমি এইটুকু বের করে নিলাম কারণ আমি এইটুকু জানি x এটা x জানি এটা দরকার হাইপোটেনিয়াস জানি হাইট দরকার মানে কি নিতে হয় sin থিটা নিতে হয় ওই জন্য sin থিটা নিয়ে বের করে নিলাম ঠিক আছে এখানে ছবি বুঝতে অসুবিধা হচ্ছে বলে আমি এখানে এঁকে দিয়েছি বলো তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি P mg হাইট কত এই যে বের করলাম d হচ্ছে হাইট h মাইনাস x sin থিটা তাই না তাহলে যোগ করলে কত হবে গো mgh মাইনাস mgx sin থিটা প্লাস এই যে কাইনেটিক এনার্জি mgx sin থিটা কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে mgh টোটাল এনার্জি আমাদের বের হলো mgh সেম আসছে না এই দুটো তো কেটে গেল বি পয়েন্ট হলো এখনো বাকি আছে আমাদের সি পয়েন্ট এই পেজেই করব সবটা থাকবে এক জায়গায় at point C বলো সি পয়েন্টে কি হবে বলো পোটেনশিয়াল এনার্জি কত হবে স্যার কারেক্ট হবে হ্যাঁ পোটেনশিয়াল এনার্জি সি এর নেমে চলে আসছে তো নিচে সি নো ভেলোসিটি এখানকার হেল্প নিব এখানে ভেলোসিটি কত ছিল 2g sin থিটা x ছিল এখানে কত হবে পুরোটা দরকার পুরোটা কি করে বের করব পুরোটা স্যার x এর বেশি হবে
এসি হবে এসি, তাই না? এসি কত হবে বের করতে হবে, আবার ট্রিগোনোমেট্রি লাগাতে হবে। বলো গোটাটার জন্য কি লিখবো? sin থিটা ইকুয়ালস টু 80 বাই সেম তো আগেরটার মতো এসি। দরকার কি আমাদের? এসি দরকার নাকি? তাহলে এসি সমান কত? 80 বাই sin থিটা। এটি কত? h বাই sin থিটা। এই ভ্যালুটা তুলে এখানে বসিয়ে দাও এসির জায়গায়। 2g sin থিটা ইনটু h বাই sin থিটা। sin থিটা কেটে গেল, পড়ে থাকলো কত? 2gh। তাহলে v স্কয়ারের ভ্যালু কত? 2gh। ঠিক আছে, তার মানে টোটাল হাইটটা যেটা কভার করেছে নরমালি যেমন হয় ফলে তাই হবে। ভালো কথা। কাইনেটিক এনার্জি কত? হাফ m v স্কয়ার, মানে এটা 2gh, 2 কেটে গেল mgh। পোটেনশিয়াল কত? 0। তাহলে টোটাল এনার্জি কত হবে? mgh + 0 = mg। এলো না? তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওখানে যেটা লিখেছিলাম এই যে টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ কনজার্ভড, এখানেও তাই হবে। টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ কনজার্ভড। ওয়ার্ক ডান এগেইনস্ট ফ্রিকশন। এখানে কিন্তু ল অফ কনজারভেশন অফ এনার্জি হবে না, সমান হবে না। ঠিক আছে, সেটা আমরা দেখতেই পাবো এবার। সেম হবে আগেরটার মতো, কিন্তু এবার ফ্রিকশন আছে। পজিশন এ বি সি, ঠিক আছে? যা কিছু হবে সব বি এর জন্য। এই হাইটটা হচ্ছে আমার টোটাল h, আর এখান থেকে এইটুকু এসছে কত? x। ঠিক আছে, এটা g এইদিকে, এখানে থিটা, এখানেও থিটা, এদিকে হবে g cos থিটা, যেদিকে থিটা হয় সেদিকে cos হয়, এদিকে g sin থিটা। তো এখানেও তাই, g cos থিটা কাকে ব্যালেন্স করছে বললাম তখন? রিঅ্যাকশন ফোর্স। এটা তো এটার সাথে অ্যাটাচ হয়ে আছে, এর উপর আছে, তাহলে পারপেন্ডিকুলারলি রিঅ্যাকশন ফোর্স কাজ করছে। তাহলে r = g cos থিটা। ঠিক আছে, আর এর ঠিক অপোজিটে, ঠিক আছে, যদিও সারফেস বরাবর হয়, মানে এরকম ভাবে কাজ করবে ফ্রিকশন। ঠিক আছে, এবার আমাকে বলো কোনটার সাথে কোনটা ইকুয়াল হবে। তাহলে এখান থেকে বলো r = p, নিউটনের সেকেন্ড ল, F = ma। এখানে অ্যাকচুয়াল ফোর্স কত আছে? একটা আছে এইদিকে mg sin থিটা, এইদিকে আছে F। কে বড়? mg sin থিটা বড়, কারণ নিচে নামছে। তাহলে নেট ফোর্স কত বলো? নেট ফোর্স কত বলো? ফোর্স হচ্ছে mg sin থিটা মাইনাস ফ্রিকশনাল ফোর্স ইকুয়ালস টু ma। এবার হলো ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। নেট ফোর্স এটা, একটা নিচের দিকে একটা উপরের দিকে। ঠিক আছে, নেট ফোর্স এটা। বলো mg sin থিটা মাইনাস f এর ভ্যালু কত? মিউ r। তারপরে বলো mg sin থিটা মাইনাস মিউ r, মানে mg cos থিটা ইকুয়াল টু ma। চেনা চেনা লাগছে না? অ্যাক্সিলারেশনের ফর্মুলাটা mm কেটে যাবে, তাহলে অ্যাক্সিলারেশন a ইকুয়াল টু কত দাঁড়ালো? g কমন গেল, sin থিটা মাইনাস মিউ cos থিটা। এইটাও আমরা ফ্রিকশন চ্যাপ্টারে পড়েছিলাম যে ফ্রিকশন যদি থাকে
তাহলে যখন কোনো অবজেক্ট নিচে নামবে তার অ্যাক্সিলারেশন হয় a = g sin θ - μ cos θ। আমি করে দেখালাম, যদি এটা উই নো বলে ডাইরেক্টলি যদি এখান থেকে স্টার্ট করা অঙ্কটা তাও, কারণ এগুলো আমরা অলরেডি করেছি। ঠিক আছে, a পয়েন্টে কত হবে বলুন? at point a পোটেনশিয়াল এনার্জি কত? mgh। কাইনেটিক এনার্জি কত? 0। এখানে তো নাই কিছু মোশন, তাহলে টোটাল এনার্জি কত? mgh। এর আগের গুলোতে দেখছিলাম এতে যা হবে বিতেও তাই হবে সিতেও তাই হবে, এটা যে হবে না সেটা করব। এটা যেটা করলাম এটা কিন্তু বি পয়েন্টের জন্য চলছে। হ্যাঁ, অ্যাক্সিলারেশন বেরোলো আমাদের a = g sin θ - μ cos θ। ফর্মুলা কি? v² = q² + 2gs। v² = q² কত? 0, 2 * g বলতে এখানে অ্যাক্সিলারেশনটা, সরি gs কেন লিখলাম? 2s অ্যাক্সিলারেশন, সেই অ্যাক্সিলারেশন হচ্ছে এটা g sin θ - μ cos θ ইনটু s। কতটা ডিসপ্লেসমেন্ট হলো a থেকে b তে? x ইনটু x। তাহলে আমার v² এর ভ্যালু কত দাঁড়ালো? 2gx sin θ - μ cos θ। আচ্ছা, এটা হলো v² এর ভ্যালু। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? হাফ mv²। v² এর ভ্যালু 2g x sin θ - μ cos θ। 2 কেটে যাবে, mgx into sin θ - μ cos θ। পোটেনশিয়াল এনার্জি বি তে বলছি কিন্তু ওই আগেরটার মতোই a b c d এখানে করে দাও ই, এই হাইটটা, আর এর সোজাসুজি এখানে করে দাও f। ঠিক আছে, এখানে একটা হাইট লাগবে আমার। তাহলে পোটেনশিয়াল এনার্জি হবে mg ইনটু হাইট কত হলো de। হ্যাঁ, b এর ভ্যালু কত? b এর ভ্যালু আমাদেরকে বের করে নিতে হবে। b মানে হচ্ছে df, আবার df মানে হচ্ছে ad - f। mg be মানে হচ্ছে কত বললাম? df, আবার df মানে কত? গোটাটা ad - af। ad কত? h। af কত হয়? পড়েছি না আগে? f এই যে x sin θ, ওইটাই মতো, ওই জন্য ওখানে করে দিচ্ছি x sin θ। তাহলে কত হলো? mgh mgx sin θ। হলো? তাহলে টোটাল এনার্জি কত? টোটাল এনার্জি ইকুয়ালস টু কাইনেটিক এনার্জিতে এসছে mgx sin θ মাইনাস mgx mu cos θ প্লাস mgh মাইনাস mgx sin θ। হলো? mgx sin θ কেটে গেল, পড়ে থাকলো কত? mgh মাইনাস এটা mg কমন, পড়ে থাকলো h মাইনাস x mu cos θ। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি কনজার্ভ কিন্তু হলো না। আর আমরা যেটা হেডিং দিয়েছিলাম ওয়ার্ক ডান বা এনার্জি, আমরা জানি ওয়ার্ক ডান আর এনার্জি সেম, তো সেটা কত বের হলো? mg h - x mu cos θ।
এখানে না না এটা আর এটা পড়ে আছে, এটাকে মাইনাস হচ্ছে যে প্লাস হলে তো টোটাল এনার্জির থেকে বেশি হয়ে যাচ্ছে রে। টোটাল এনার্জি থাকে এখানে mgh, তাই এই যে এটা কেন বের করলাম, টোটাল এনার্জি কিন্তু mgh। আচ্ছা এখানে হেডিং কি ছিল, ফ্রিকশন। আমি আগে বলেছি ফ্রিকশনের জন্য সেম হবে না, mgh হচ্ছে টোটাল এনার্জি, আমাদের কত বের হলো mgh মাইনাস সামথিং, তার মানে কি হলো এনার্জি লস হলো, তার জন্য ফ্রিকশনের জন্য, ওই জন্য বলেছিলাম আগে যে হবে না। এই এনার্জি যে লস হয় না, তাহলে কি হচ্ছে একদম ইন দ্য ফর্ম অফ হিট ওটা লস হয়ে যাবে। ফ্রিকশন হচ্ছে, ফ্রিকশন মানে কি হবে, হিট জেনারেট হবে, ঠিক আছে।